তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই একটা লুজার। ইউ আর ফায়ার্ড। স্যার, আপনার লোন পরিশোধ করার সময় অলরেডি শেষ। আপনার সব প্রপার্টিস আমরা নিলামে উঠাতে বাধ্য হব। অ্যামাউন্টটা মনে করিয়ে দিচ্ছি স্যার, ইন্টারেস্ট সহ 12 লাখ টাকা। এমন জীবনে বেঁচে থাকার তো কোনো মানে নেই, এর চেয়ে তোর মরে যাওয়াই ভালো। টাকা 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 টাকা। সুইসাইড করছেন? ঠিকই ডিসিশন নিয়েছেন। কি বা লাভ বেঁচে থেকে? মন যা বলছে করে ফেলুন। আপনার সাহস আছে বলতে হবে। এটা কিন্তু সবার থাকে না, তবে এইসব বিষয় নিয়ে কিন্তু বেশি ভাবতে হয় না। যা করবেন ঠিকঠাক। দেরি করছেন কেন? কন্টিনিউ, কেউ আটকাবে না আপনাকে। আচ্ছা একটু দাঁড়ান না, এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো। একটা ভিডিও করি, আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি, উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দিন। আরে কি হলো, কোথায় যান? সুইসাইড করবেন না? আসেন না একটু দেখি সুইসাইড করেন। আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে কেন লাগছেন? আপনি চেনেন আমাকে? আমার সম্পর্কে কিছু জানেন আপনি? আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব আছে, আপনার এইসব ফান মনে হইতেছে। আচ্ছা আমি সরি, প্লিজ কান্না করবেন না প্লিজ। আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে বলেন? আমি সরি। আচ্ছা আমি কান ধরতেছি সরি। মানুষজন দেখলে কি ভাববে? আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি? আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি, সরি। ওকে। আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম, কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই। আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি, তাহলে সে আর আমার উপর রাগ করতে পারে না। নিনজা টেকনিক। আচ্ছা আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন? সুইসাইড করি। ও, তা কয়বার করেছেন? কি হলো, আমি ভুল কিছু বলে ফেললাম? আরে আমি একটু এরকমই, একটু বেশি কথা বলি। সরি সরি। ইটস ওকে। জানেন, মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয়। আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি এমনি করে না, তাদের অনেক পেইন থাকে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আবার কারো সিক্রেট কাউকে বলি না। আমার লাইফ আর 10টা মানুষের মতোই সিম্পল। একটা সোজা চেইনের মধ্যে মানুষের লাইফ যেভাবে আটকায় থাকে না, আমারটাও সেম। ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস 5-এ A+ পাইতে হবে। এসএসসিতে টিচাররা বললো A+ না পাইলে ভালো কলেজ পাবো না। কলেজে বললো A+ না পাইলে ভালো ভার্সিটি পাবো না। আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না। শালার আমি এক একটা করে সবগুলা করলাম, তারপরেও সেই জব থেকে আজকে আমারে বের করে দিল। আবার মাথার উপর এতগুলা টাকার লোন। মানে আমি পুরো 18 বছর যেই জবের জন্য গাধার মতো খাটলাম, একদিনে সেটা শেষ। আসলে আমাদের সোসাইটিটাই এমন, সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে, কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না। এই যে আমাকেই দেখুন, ছোটবেলায় বাবা মা মারা যায়,
তারপর থেকেই আঙ্কেল আন্টির কাছেই বড় হই, কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা। তাই আর বোঝা হয়ে রইলাম না, বেরিয়ে পড়লাম। কিন্তু বের হয়ে দেখি বস, টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায় না। মানুষের লাইফটা আসলে অনেক কমপ্লিকেটেড। উপর থেকে দেখলে বোঝা যায় না কার লাইফে কি চলতেছে। চলেন যাই। যাই মানে? কোথায়? আপনার না এই একটাই সমস্যা, খালি প্রশ্ন করেন। মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটা কি আছে। চলেন।